A potentiometer wire of length 10 meter. A potentiometer wire of length 10 meter and resistance 20 ohm is connected in the series with 25 volt battery. একটা পোটেনশিওমিটারে ডাইভারসেল থাকে, ডাইভারসেল বলেছে প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স বলে দিয়েছে। তাহলে এটা আমরা আগে ডায়াগ্রামটা ড্র করি। এটা হচ্ছে ডাইভারসেল, যে ডাইভারসেলটার ভ্যালু কত বলেছে 25 ভোল্ট, 25 ভোল্ট, এবং যে রেজিস্ট্যান্সটা সিরিজে থাকে সে রেজিস্ট্যান্স হবে ডাইভারসেলের সঙ্গে সিরিজে থাকে, সেটা কত বলে দিয়েছে দেখ 20 ওহম। এইটা বলেছেও 20 ওহম বলে দিয়েছে। ইটস কানেক্টেড উইথ সিরিজ 25 ভোল্ট, ঠিক আছে। এবং পোটেনশিওমিটার তারটা লেন্থ বলেছে 10 মিটার, তাহলে পোটেনশিওমিটার তারের লেন্থ কত বলেছে 10 মিটার বলে দিয়েছে। তাহলে এইটা হচ্ছে পোটেনশিওমিটার তার এবি। তাহলে আর এবি মানে পোটেনশিওমিটার তার, তার লেন্থ কত বলেছে, লেন্থ বলেছে 10 মিটার, রেজিস্ট্যান্স বলে দিয়েছে না, বলেনি। আচ্ছা একটা জিনিস ভুল করেছি দেখ, আমি এই যেটা সিরিজে কানেক্ট আছে সেইটা বলেনি, এটা পোটেনশিয়াল তারটা রেজিস্ট্যান্স বলেছে 20, এটা তারটা রেজিস্ট্যান্স বলেছে 20। এই রেজিস্ট্যান্স এইটা বলে দিয়েছে আমাদের 30 ওহম, এক্সটার্নাল রেজিস্ট্যান্স 30 ওহম, এটা 30 বলেছে। আর আর এবি বলে দিয়েছে 20, এটা কোশ্চেনে বলে দিয়েছে। ঠিক আছে, তারপর কি বলতে চাইছে দেখি। 30 ohm. A cell of E in the secondary circuit, the balancing by the 250 centimeter long the potentiometer wire. The value of E is x by 10, দিয়ে x এর ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, আগে আমরা দেখি, আগে আমাদের কাজ হচ্ছে কি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বার করা, তারপর হচ্ছে বাকিটা আমাদের দেখা। তাকে এখানে এই সার্কিটে কারেন্টটা কত হবে না, কারেন্ট ইকুয়ালস টু দাঁড়াবে 25 বাই, এটা 30, এটা হচ্ছে 20 মানে 50 মানে হাফ, এখানে কারেন্টটা ফ্লো হচ্ছে হাফ। এবার এবি তারে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, ভিএ মাইনাস ভিবি আই ইন্টু আর। আর কত এবি তার না, এবি তার বলেছে 20, তাহলে 20 ইন্টু আই মানে হচ্ছে 10 ভোল্ট। তাহলে আমরা এখন এবি তারে ভোল্টেজ ডিফারেন্স পেয়ে গেলাম কত, 10 ভোল্ট পেয়ে গেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রো ইকুয়ালস টু কত হবে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ভিএ মাইনাস ভিবি বাই হচ্ছে লেন্থ, পোটেনশিওমিটার তারের লেন্থ কত বলেছে 10 মিটার বাই 10, 10 বাই 10 মানে 1 ভোল্ট পার মিটার। অর্থাৎ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে পার ইউনিট লেন্থে যে পোটেনশিয়াল ড্রপ করবে তার ভ্যালু পেয়ে গেলাম আমরা কত, 1 ভোল্ট পার মিটার। এবার এখানে এই জায়গাটাতে, এই জায়গায় প্রাইমারি সেল কানেক্ট করা হয় গ্যালভানোমিটার আর জকি ব্যবহার করে যে। এবার এই প্রাইমারি সেলটার ভ্যালু কত ওটা বার করতে হবে ই, আর ব্যালেন্সিং লেন্থ কত পাওয়া গেছে না 250, মানে এ যে লেন্থটা বলে দিয়েছে 250 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি, E ইকুয়ালস টু রো ইন্টু এল, এটা আমরা জানি। তাহলে অ্যান্সারে এখানে দিয়েছে ইন ভোল্ট দিয়েছে, তো তাহলে এসআই তে কনভার্ট করতে হবে সব। ঠিক আছে, ই এর ভ্যালু কত জানি না, রো কত দিয়েছে 1 ইন্টু 250 বাই হচ্ছে 100, সেন্টিমিটারকে মিটারে নিয়ে নিলাম। এটা ইকুয়ালস টু বলেছে, এটা ইকুয়ালস টু ভ্যালু অফ ই ইকুয়ালস বলেছে x বাই 10, এটা বলেছে x বাই 10,
তাহলে এইটা 10, 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু বেরোবে 25। তাহলে এটা বেরোবে 25। দেখো নেক্সট নিউমেরিক্যাল 85। কি বলছে দেখ, ইন এ পোটেনশিওমিটার অ্যারেঞ্জমেন্ট, একটা পোটেনশিওমিটার অ্যারেঞ্জমেন্ট আছে, a cell give at the balancing point 75 centimeter length of the wire. This cell is now replaced by the another cell unknown EMF. আচ্ছা, মানে একটা পোটেনশিওমিটার তার আছে, যে পোটেনশিওমিটার তারে একটা সেল ব্যবহার করে যে ব্যালেন্সিং লেন্থ পাওয়া গেছে সেটা বলেছে 75 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে। এবার দিস সেল মানে যে সেলটা ব্যবহার করা হয়েছিল সেই সেলটাকে রিপ্লেস করা হয়েছে, বলা হয়েছে দিস সেল ইজ নাও রিপ্লেসড বাই অ্যানাদার সেল। ওই সেলটাকে রিপ্লেস করে আর একটা সেল ব্যবহার করা হয়েছে অফ আননোন ইএমএফ, তার ইএমএফটা আমাদের জানা নেই। ইফ দ্য রেশিও অফ ইএমএফ অফ দ্য টু সেল রেসপেক্টিভলি 3/2, মানে দুটো সেলের ইএমএফ এর রেশিও বলেছে 3/2। The difference in the potentiometer wire above two cases, এই দুটো মানে ইয়েতে মানে দুটো ঘটনাতে ব্যালেন্সিং লেন্থের ডিফারেন্সটা কত আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তো ঠিক আছে, আমরা জানি পোটেনশিওমিটারের ক্ষেত্রে E1 ইকুয়ালস টু হবে রো L1, E2 ইকুয়ালস টু হবে রো L2। তাহলে E1 বাই E2 ইকুয়ালস টু L1 বাই L2, এটা আমরা জানি ফর্মুলা। E1 বাই E2 বলেছে 3/2, আর L1 বলেছে 75 বাই L2। তো এবার হচ্ছে 75 ইন্টু 2 মানে 150, 150 বাই 3, 3 5 15, 50। তাহলে L2 বেরোলো 50, আগে ছিল 75, তাহলে এদের লেন্থে ডিফারেন্স কত হলো না L1 মাইনাস L2, 75 মাইনাস 50 মানে হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার, যেহেতু এটা সেন্টিমিটার আছে তাই জন্য সেন্টিমিটার হবে, তাহলে অ্যান্সার হবে 25 সেন্টিমিটার। বুঝতে পেরেছি আশা করি নিউমেরিক্যালটা। নেক্সট নিউমেরিক্যাল দেখো 85 কি বলতে চাইছে দেখ, না জলটা খাই। এইটটি 5 নাম্বার নিউমেরিক্যাল কি বলতে চাইছে ভালো করে ফলো কর। ইন দ্য গিভেন পোটেনশিওমিটার সার্কিট, একটা পোটেনশিওমিটার সার্কিট দেওয়া আছে, অ্যারেঞ্জমেন্ট করা আছে, দ্য ব্যালেন্সিং লেন্থ এসি মানে এইটা এসি বোঝাচ্ছে, এটা এসি মেজার বাই 250 সেন্টিমিটার। ঠিক আছে, 250 সেন্টিমিটার বলে দিয়েছে, এসি 250 সেন্টিমিটার। আচ্ছা, when the galvanometer connected is shifted from point A to point 2, আচ্ছা এই অবস্থায় দেখ ভালো করে লক্ষ্য কর, বেশ ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। তাহলে সার্কিটে এখান থেকে যে কারেন্টটা আসে, এখানে কারেন্টটা আসে, এই কারেন্টটা এলো, এই এলো, যেহেতু এটা আছে এখান দিয়ে কারেন্টটা এখানে যাবে, দিয়ে এদিকে কারেন্ট এদিকে চলে যাবে। তাহলে এখন E1 সেল কানেক্ট আছে, E1 সেলটা কানেক্ট আছে,
তাহলে E1 সেল কানেক্ট থাকার জন্য আমরা ব্যালেন্সিং লেন্থ পেয়েছি 250 সেন্টিমিটার। তাহলে E1 ইকুয়ালস টু রো ইন্টু 250, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে। When the galvanometer connection is shifted from 1 থেকে 2, মানে এইটাকে এই গ্যালভানোমিটার এখানে কানেক্ট করে দেওয়া হয়েছে। গ্যালভানোমিটারকে তখন এটার সঙ্গে কানেকশন করে দেওয়া হয়েছে। তাহলে এইটার সঙ্গে যদি কানেকশন করে দেওয়া হয় তাহলে ব্যাপারটা কি হলো দেখ, ভালো করে দেখ। মানে এই ওয়ানটা নেই, তখন কারেন্টটা কিন্তু এদিক দিয়ে আসবে, এই 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 করে এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে এদিকে গ্যালভানোমিটার হয়ে এখানে যাবে। মানে তখন দুটো সেলই কিন্তু সার্কিটে চলে এলো, দুটো সেল সার্কিটে চলে এসছে তাদের জন্য। এবং দেখ দুটো সার্কিট কারেন্ট কেমন পাঠাচ্ছে, এইদিকে পাঠাচ্ছে, এইদিকে পাঠাচ্ছে, মানে দুজনের জন্য কারেন্ট হচ্ছে ক্লকওয়াইজ, মানে দুটো ইএমএফ এখন যোগ হয়ে যাবে, মানে E1 প্লাস E2 ইকুয়ালস টু রো ইন্টু এল। সেই এলটা কত বলেছে না, সেই এলটা বলে দিয়েছে 400 সেন্টিমিটার। 400 সেন্টিমিটার, আচ্ছা সেন্টিমিটার, 400 সেন্টিমিটার, 2 নম্বর সমীকরণ। এবার আমাকে বার করতে বলেছে দ্য রেশিও অফ টু সেল, মানে E1 বাই E2 এর রেশিও বার করতে বলেছে। তাহলে দেখ আমরা ভাগ করে দিচ্ছি এই দুটোকে, E1 প্লাস E2 বাই E1 ইকুয়ালস টু 400 বাই 250, এটা 0 0 কেটে গেল, আর এখানে দেই 5 5 এ 25, 5 8 এ 40, তাহলে 8/5। তাহলে এটা গুণ করে দেই, 5 E1 প্লাস 5 E2 ইকুয়ালস টু 8 E1। তাহলে 8 E1, তাহলে এদিকে নিয়ে চলে যা, 5 E2, আর এটা হচ্ছে ওদিকে গেলে 5 3 8, মানে 3 E1। তাহলে E1 বাই E2 5/3, E1 বাই E2, তাহলে এখান থেকে বলতে পারি E1 বাই E2 ইকুয়ালস টু 5, তেরিকা কি হয় 5/3, মানে অপশন এটা কারেক্ট, অপশন এটা কারেক্ট। এটা মাথায় রাখতে হবে। ফার্স্ট কিন্তু আমাকে বলেছে এই গ্যালভানোমিটারটা এ পয়েন্টের সঙ্গে কানেকশন ছিল, এবার হচ্ছে এই গ্যালভানোমিটারটা পুরো হচ্ছে এখানে কানেকশন করতে হবে, 2 এর সঙ্গে কানেকশন করতে বলেছে, মানে পুরো একদম সরিয়ে নিয়েছে গ্যালভানোমিটারটাকে। তখন কিন্তু একটা সার্কিট নয়, দুটো সার্কিট চলে আসবে কিন্তু কানেকশনের মধ্যে, ঠিক আছে। আর 2টা হচ্ছে এইটা, কিন্তু এটা 2 আর এইটা কিন্তু 1। আগে এখানে ছিল গ্যালভানোমিটার, পরে গ্যালভানোমিটার এখানে এসছে, ওই জন্য দুটো সেল একসঙ্গে চলে এসছে। আর দুটো সেল একসঙ্গে আসার জন্য ব্যালেন্সিং লেন্থটা তখন হয়েছে কত না 400, এটা বলেই দিয়েছে কোশ্চেন। দেখ 86 নাম্বার নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখি। কনসিডার এ 72 সেন্টিমিটার লং অফ দ্য ওয়্যার AB বলেছে 72 সেন্টিমিটার, ঠিক আছে। এই পুরো সেলটা বলে দিয়েছে 70, লেন্থ বলেছে 72 সেন্টিমিটার, এটা বলেছে 72 সেন্টিমিটার, পুরো এবিটা বলেছে 72 সেন্টিমিটার। শোন ইন দা ফিগার, ঠিক আছে, সে চিত্রে দেখানো আছে, আমরা দেখতে পাচ্ছি চিত্রে দেখানোই আছে। দ্য গ্যালভানোমিটার জকি ইজ প্লেসড অ্যাট পি অন এবি তারের উপর এখানে জকি জে লাগানো আছে, পি পয়েন্টে আছে, ঠিক আছে। এবি ডিস্টেন্স এক্স, এবি বলেছে এক্স, এটা বলে দিয়েছে, দেখতে পাচ্ছি এবি হচ্ছে এক্স, এবি এক্স অন পি, এবি at distance x সেন্টিমিটার ফ্রম এ। আচ্ছা, ও দাঁড়া 1 মিনিট, জকি ইজ প্লেসড অ্যাট পি অন এবি, আচ্ছা বুঝতে পেরেছি, আমি ভুল পড়েছি, মানে এবি তারের উপর জকিটা লাগানো আছে,
যেখানে হচ্ছে পি পয়েন্টে জকিটা আছে, এটা বলতে চাইছে। যা এ জে এটা বলে দিচ্ছে এক্স, দ্য গ্যালভানোমিটার শো দ্য জিরো ডিফ্লেকশন। ও গ্যালভানোমিটারে কাঁটা কোনো ডিফ্লেকশন দেখাচ্ছে না। দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু বার করতে বলেছে, টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, বা নিয়ারেস্ট ইন্টিজারে এক্স এর ভ্যালু কত হবে ক্যালকুলেট করতে বলেছে, 86। দেখো তাহলে আমরা জানি যেহেতু এটা গ্যালভানোমিটারে কাঁটা নড়ছে না, তাহলে হুইস্টন ব্রিজে ব্যালেন্স কন্ডিশন, মিটার ব্রিজে ব্যালেন্স কন্ডিশন হলে কি হবে, 12/6 ইকুয়ালস টু এক্স, এক্স আমরা জানি না এক্স, আর এইটা হবে বাই হবে 72 মাইনাস এক্স, 6 দুনে 12 2, তাহলে 72 ইন্টু 2 মাইনাস 2x, আর এটা হচ্ছে এক্স 3x, 3x ইকুয়ালস টু 72, এটা দিয়ে দিয়েছে। তাহলে এক্স বার করতে হবে, তাহলে 3 দুনে 6, 3 দুগুণে 6, 2 12, 3 6 12, 26, 26 হবে। তাহলে এক্স এর ভ্যালু 26 হবে, 26 সেন্টিমিটার। আরে অ্যান্সার ঠিক হবে কি করে রে বাবু, দেখ কি করেছি দেখ, ছি 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 ছি, 72 ইন্টু 2 আমি 72 ধরে নিয়েছি। আর কি বলবো, 3x, তাহলে 2 দুনে 4, আর 7 দুগুণে 14, 144। এটাকে ভাগ করলে হবে 3 3 9, 3 4 12, 4 3 4 12, 2 24, 3 8 24, 48। এক্স এর ভ্যালু 48 হবে, সরি রে, এক্স এর ভ্যালু 48 হবে সেন্টিমিটার। নেক্সট নিউমেরিক্যাল, 87 নাম্বার নিউমেরিক্যাল, দেখো ভালো করে, 87 নাম্বার নিউমেরিক্যাল বলছে দ্য 4 আর্ম অফ দ্য হুইস্টন ব্রিজ হ্যাভ দ্য রেজিস্ট্যান্স অ্যাজ শোন ইন দ্য ফিগার। এই হুইস্টন ব্রিজের 4টে বাহুতে কত রোধ আছে সেটা আমাকে চিত্রে দেখানো আছে, এটা কোশ্চেনও বলে দিচ্ছে। আমিও দেখতে পাচ্ছি একটা 100 আছে, 10 আছে, 60 আছে, 5 আছে, ঠিক আছে। আর ব্যাটারি যে লাগানো আছে 10 ভোল্ট ব্যাটারি লাগানো আছে। তারপর কি বলছে, দ্য গ্যালভানোমিটার 15 ওহম রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড অ্যাক্রস বিডি। মানে এই গ্যালভানোমিটারের রোধ রেজিস্ট্যান্সটা আমাকে কোশ্চেনে বলেছে 15 ওহম। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে, 15 ওহম গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স বলেছে। ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার when the potential difference 10 volt is maintained across AC। ঠিক আছে, এ আর সি এটা 10 হলে এটা কত হবে, 10 মানে 10 ভোল্ট হবে। আর এটা যদি 0 হয় এটা কত হবে, 0। হ্যাঁ বলছে এই এ আর সি এই দুই প্রান্তে 10 ভোল্টেজ ডিফারেন্স মেনটেন করবে, দু প্রান্তে 10 ভোল্টেজ ডিফারেন্স মেনটেন করবে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তার জন্য আমাকে কি বার করতে হবে, তার জন্য আমাকে বার করতে হবে ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে বার করতে হবে। এই জায়গায় কিন্তু রেজিস্ট্যান্সটা আছে, এই জায়গায় আমি এটা পুরো রেজিস্ট্যান্স করে দিলাম, বুঝেছিস, রেজিস্ট্যান্স এটা কত আছে, 15 আছে, এটা আছে বাবু, বাবুরে এটা আছে 15 ওহম, এটা করে দিচ্ছি 15 ওহম। এবার দেখ এই পয়েন্টটা 0, এটা 10, আমি এটা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব যাতে তাড়াতাড়ি করে সলভ হয়ে যায়। এই পয়েন্টে পোটেনশিয়াল ধরলাম এক্স, এই পয়েন্টে পোটেনশিয়াল ধরলাম ওয়াই, ঠিক আছে।
আমি ধরলাম এখানে কারেন্ট সব ঢুকছে, এখানে কারেন্ট ঢুকছে, এখানে কারেন্ট ঢুকছে, সব ধরলাম। তাহলে এখানে যদি কারেন্ট ঢুকে হায়ার থেকে লোয়ার, তাহলে বি পয়েন্ট দেখ সব কারেন্ট ঢুকছে। আমরা কেসিএল ল জানি, ঢোকা কারেন্ট ইকুয়াল টু বেরোনো কারেন্ট, কারণ আমরা বাঙালি, আমরা এটাই বুঝি। আর কি মানে কিরচফস ল অনুসারে বলেছে অ্যালজেব্রিক সাম I0, আমরা ওটা বুঝি না। তো সেই হিসেবে আমি এখানে লিখছি কত কারেন্ট হায়ার থেকে লোয়ারে গেছে, তাহলে 10 মাইনাস এক্স বাই 100, এই কারেন্ট, এর মধ্যে কারেন্টটা। আর এর মধ্যে কারেন্ট কত হবে, কারেন্ট যায় হায়ার থেকে লোয়ার, তাহলে ওয়াই মাইনাস এক্স বাই 15 প্লাস, প্লাস এখানে প্লাস আছে, প্লাস এখানেও কারেন্ট ঢুকছে, তাহলে 0, এটা হচ্ছে হায়ার, এটা হচ্ছে লোয়ার, কারণ কারেন্ট হায়ার থেকে লোয়ারে আসবে। 0 মাইনাস এক্স বাই হবে 10 ইকুয়ালস টু 0, 1 নাম্বার ইকুয়েশন। এবার আসছি আমরা ডি পয়েন্ট, ডি পয়েন্ট, ডি পয়েন্টে দেখ এই কারেন্টটা অলরেডি তো এদিকে যাচ্ছে, এই কারেন্টটা, আর আমি ধরলাম এই কারেন্টটা এই দিকে, এই কারেন্টটা এই দিকে ধরলাম, যা ইচ্ছা ধরা যায়, কোনো ব্যাপার না। আর এইটা যেহেতু আমি উপরে ধরে নিয়েছি, তাহলে এটা ঘোরানো যাবে না। তাহলে এখানে এখন আমি অ্যাপ্লাই করি, এই জাংশনে কেসিএল লটা অ্যাপ্লাই করি। এই কারেন্টটা ঢুকছে, এটা হচ্ছে হায়ার, এটা লোয়ার, তাহলে লিখতে পারি 10 মাইনাস ওয়াই বাই 60, হায়ার থেকে লোয়ার, তাহলে 10 মাইনাস ওয়াই বাই 60, ঠিক আছে, এটা ঢুকছে। প্লাস আর কি ঢুকছে, এটা ঢুকছে, তাহলে এটা হায়ার, এটা লোয়ার, তাহলে 0 মাইনাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু, এটা বেরোচ্ছে, এটা হায়ার, ওটা লোয়ার, এটা হচ্ছে হায়ার মানে ওয়াই, তাহলে ওয়াই মাইনাস এক্স বাই হচ্ছে 15। দেখে নে ভালো করে, আরেকবার দেখে নে ঠিক আছে কিনা। এই কারেন্ট এখানে ঢুকছে, তাহলে এইটা হচ্ছে হায়ার, এটা হচ্ছে হায়ার, হায়ারটা 10, 10 মাইনাস 0, 10 মাইনাস ওয়াই বাই 60, ঠিক আছে। আর এখানে কারেন্ট আসছে 0 হায়ার থেকে লোয়ার, 0 মাইনাস ওয়াই বাই 5, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর এখানে কারেন্ট উপরে যাচ্ছে, এটা হায়ার, এটা লোয়ার, ওয়াই মাইনাস এক্স বাই 15, ঠিক আছে, দুটো সমীকরণ হয়ে গেছে, দুটো সমীকরণ। এই দুটো সমীকরণকে আশা করি তোরা সলভ করে, সব ক্যালকুলেশন আমি করে দেবো, কারণ রে নিজেরা কর বাড়িতেও, সব ক্যালকুলেশন আমার করে দিতে হবে। এই দুটোকে সলভ করে এক্স বার করবি আর ওয়াই বার করবি। যদি এক্স আর ওয়াই যদি বার করতে পারিস, তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট কত হবে বার করবি কি করে, না গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট হবে, দেখো ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স বাই কত হবে 15। এটা ক্যালকুলেশন করে অ্যান্সার বার করবি, আর ক্লাসে অ্যান্সারটা মিলিয়ে নিবি, নাহলে তোদের কাছে যে পিডিএফ কপি তাতে তো অ্যান্সার দেওয়াই আছে, তো মিলিয়ে নিতে পারবি। নেক্সট এমসিকিউ দেখ, 88 5 equal resistance are connected in the network as shown in the figure। 5খান রোধ আছে, দেখি 5খান রোধ আছে কিনা, আবার মিস্টেক হয়ে যেতে পারে না। 1 2 3 4 5, হ্যাঁ 5টা রোধ আছে, চিন্তা নেই, 5টা রোধই আছে, চিন্তা নেই। এই 5টা রোধ দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ভ্যালু কত, ও আর বলে দিয়েছে। আচ্ছা কি বার করতে হবে, নেট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্ট এ এন্ড বি, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে ক্যালকুলেট করতে বলেছে, এটাই হচ্ছে কোশ্চেন। আচ্ছা এটা কাজ কর, এটাকে না খুলে দে, এটাকে এরকম করে খুলে দে, খুলে দিল, আবার খুলে দিয়ে যাচ্ছে, এখানে দাগ পড়ে গেল, তেরিকা কি বলবো আর আমি। এটা যদি খুলে দিস তাহলে কি ছবিটা হবে দেখ তো, কি ছবিটা হবে, আগে ত্রিভুজটা এঁকে, যেরকম ত্রিভুজ ছিল সেরকম ত্রিভুজটা এঁকে ফেলি, হ্যাঁ না কি বলছিস, তোরাই তো বলবি, তোরাই তো বলবি রে। এই রেজিস্ট্যান্স এখানে আছে, এই রেজিস্ট্যান্স এখানে আছে, এই রেজিস্ট্যান্স এখানে আছে, আমি এটাকে খুলে দিয়েছি, খুলে দেওয়ার পর এই রকম হয়ে গেছে, মানে এ পয়েন্টটা এখানে চলে গেছে, বি বি পয়েন্টটাকে মুড়ে দিয়েছি, বি পয়েন্ট এখানে চলে গেছে, এটা সি, এটা সি।
আর এইটাকে যখন খুলে দিয়েছি দেখ এটা দুটোর মধ্যে আর আর করে রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা আর এটা আর। আশা করি তোমরা খুলে দেওয়াটা বুঝতে পেরেছো। এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর। দেখ আর বাই আর মানে পি বাই কিউ কত 1। আবার দেখ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটা করেও দেখ 1। তাহলে মাঝখানে রেজিস্ট্যান্সটা কি হবে? মাঝখানে রেজিস্ট্যান্সটা বাদ পড়ে যাবে বাবু, বাদ পড়ে যাবে। আর আমরা তোকে তো মানে আমি তোদের ক্লাসে কি শিখিয়েছি, হুইস্টন বিধির যদি প্রতিটা বাহুতে 2 2 করে রোধ থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2 হবে। সব বাহুতে কত করে আর আর করে আছে, তাহলে অ্যান্সার কত বেরোবে? আর। তাহলে এখানে অ্যান্সার বেরোবে আর, মানে ডি, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট দেখ, নেক্সট। বাবা কি বড় লেখা রে, বড় লেখা তো কি হয়েছে, পড়তে তো হবে, অঙ্ক তো করতেই হবে, বড় হলে কিছু করার নেই। দেখো আমার কাছ থেকে তোরা হয়তো করিয়ে নিবি, তোরা নিজেরা করবি না। কি বলছে শোন, 89 নাম্বার বলছে ইন দা গিভেন সার্কিট অফ পোটেনশিওমিটার। হ্যাঁ পোটেনশিয়ালের একটা সার্কিট দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ই1, ই1, ই1 কোথায়, ই1 কোথায় খুঁজি, ই1 অ্যাক্রস এ বি। ওই ভুল লিখেছে, এটা ই1 হবে না রে, এটা ই1 হবে না, এটা ই হবে, ঠিক করে নিবে, এটা ই হবে, এটা ই হবে, এটা ই ই হবে। ইটা হচ্ছে এ বি, এ কোথায়, এ নাম দেয়নি কেন, এ নাম দেয়নি কেন, এটাও ভুল করেছে, এটা এ হবে। একই কালি মিশে যাচ্ছে, মিশে গেলে হবে, ফোটাতে হবে। এটা এ, এটা বি। আচ্ছা এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই দুই প্রান্তে ইএমএফ ই, ইএমএফ ই বলে দিয়েছে দেখ অ্যাক্রস এ বি, এবং বলেছে 10 মিটার লং, মানে পুরো তারটা কটা তার আছে দেখি দাঁড়া, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তার 1 মিটার করে আছে, মোট আছে 10 মিটার তার আছে। হ্যাঁ পোটেনশিয়াল সাধারণত আমরা যে প্র্যাকটিক্যাল গুলো করে থাকি সেটাও 10 মিটারে তার হয়। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। ইজ লার্জার দেন ই1 and ই2 অ্যাজ ওয়েল। বলছে যে ই1 আর ই2 চেয়ে ই বড়। হ্যাঁ আমরা সবাই জানি ডাইভার্সেল সবসময় প্রাইমারি সেলের চেয়ে বড় হবে, যদি বড় না হয় আমরা নাল পয়েন্ট কোথাও খুঁজে পাবো না, এটা ক্লাসের থিওরিতে আমি আলোচনা করেছি। ঠিক আছে, তারপরে কি বলছে দেখি, বলছে বলছে কি বলছে, ফর কি কে1 ইজ ক্লোজড, কোন কিটা, এই চাবিটাকে অন করে দিতে বলেছে। এই চাবিটাকে যদি অন করে দেই তাহলে ই1 ব্যাটারিটা চালু হয়ে যাবে, ই1 ব্যাটারিটা চালু হয়ে যাবে, চালু হয়ে গেলে এখন প্রাইমারি সেল হিসেবে ই1 ভূমিকা পালন করবে। আচ্ছা এটা গ্যালভানোমিটার, এটা জকি। ঠিক আছে, তারপর কি বলতে চাইছে, ই1 ইজ ক্লোজ, হ্যাঁ জকি অ্যাডজাস্ট টাচ দ্য কি পয়েন্ট জে1, আচ্ছা সো দ্যাট there is a no deflection in the galvanometer, এক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে কোনো ডিফ্লেকশন হলো না যখন J1 এ আছে। আচ্ছা দেখ এটা কত হচ্ছে, দেখ ভালো করে দেখ, এটা হচ্ছে 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, 2 মিটার, এইটা 1 মিটার, 3 মিটার, 300 সেন্টিমিটার, আর এইটা বলেছে 20, আর এইটা হচ্ছে, এইটা কত 80, তাহলে 380 হবে। কারণ দেখ এই গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা এখানে ঢুকছে, তার লেন্থ তো মাপছি এখান থেকে এই 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 পর্যন্ত, তাহলে এটা কত, এটা হচ্ছে আমাদের 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 3 মিটার প্লাস এতটা, এতটা মানে এটা কত, পুরোটা হচ্ছে 100, এটা 20, এটা 80, তাহলে 380। তাহলে অর্থাৎ আমি বলতে পারি এখানে ই1 ইকুয়ালস টু রো ইন্টু 380। ঠিক আছে 380 সেন্টিমিটার, সেন্টিমিটার বলেছে। তারপরে কি বলছে দেখ,
তারপরে কি বলতে চাইছে, আচ্ছা, কি K1টাকে ওপেন করে দিয়ে K2 কে ক্লোজ করতে বলেছে। পরে বলেছে এই K1টাকে ওপেন করে দিয়ে এই K2 কে ক্লোজ করে দিতে বলেছে। তাহলে ওই E1 এর আর কোনো ভূমিকা থাকবে না, তাহলে এবার চলে আসবে কে, E2 আসবে। তখন ব্যালেন্সিং লেন্থ এখানে পাওয়া গেছে। তাহলে ভালো করে দেখ, এখানে যদি পাওয়া যায় কত হচ্ছে, 1 2 3 4 5 6 6 6 6 7 7 প্লাস 760, তাহলে E2 ইকুয়ালস টু হবে রো ইন্টু 780। এখন আমাকে E1 বাই E2 দিয়ে হলে আমাকে কি বার করতে হবে, E1 বাই E2 A বাই B, এটা হবে দেখ 760 হবে, এটা 60 আছে। তোরা কি দেখছিস রে, বলতে পারছিস না? ধ্যাৎ তেরিকা। এটা হবে 760, 60 আছে না, তাহলে আমাদের E1 বাই E2 E1 360 760 কাটাকাটি করলে কত হবে, হাফ। এটা কত হবে, A বাই B, তাহলে বিটা 2 এটা 1, তাহলে এখানে হবে 1। বুঝতে পেরেছিস? দেখবি একটু ক্যালকুলেশন গুলো। নেক্সট 90 নাম্বার নিউমেরিক্যাল কি বলছে দেখ, এ পোটেনশিওমিটার ওয়্যার PQ, হ্যাঁ একটা PQ পোটেনশিওমিটার ওয়্যার অফ 1 মিটার লেন্থ, বাবা এখানে আবার পোটেনশিওমিটার তারের লেন্থ আবার 1 মিটার বলে দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে। তাহলে পোটেনশিওমিটার তারের লেন্থ কত বলেছে, 1 মিটার। ঠিক আছে, 1 মিটার ইজ কানেক্টেড টু আ স্ট্যান্ডার্ড সেল E1, এটা E সাফিক্স 1 হবে, এটা E সাফিক্স 1 হবে। অ্যানাদার সেল E2, এটাও তাই, এটা E সাফিক্স 2 হবে। অফ EMF 1.02 ভোল্ট ইজ কানেক্টেড উইথ রেজিস্ট্যান্স স্মলার। আচ্ছা, একটা E1 ব্যাটারি আছে, স্ট্যান্ডার্ড সেল মানে ডাইভার সেল, ডাইভার সেল, E1 হচ্ছে ডাইভার সেল দেওয়া আছে, আর E2 হচ্ছে প্রাইমারি সেল, তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স আছে স্মলারটা কি বলেছে, কানেক্টেড উইথ রেজিস্ট্যান্স আর অ্যান্ড সুইচ এস একটা সুইচ দেওয়া আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উইথ সুইচ এস ইজ ওপেন, যখন এস সুইচটা ওপেন, দ্য নাল পজিশন ইজ অবটেন অ্যাট 49 সেন্টিমিটার ফ্রম কিউ। আচ্ছা, এস সুইচ যখন ওপেন তখন নাল পয়েন্ট পাওয়া গেছে 49 সেন্টিমিটার ফ্রম কিউ থেকে পাওয়া গেছে, কিউ থেকে 49 পাওয়া গেছে, কিউ পয়েন্ট থেকে, তাই তো বলেছে। কিন্তু আমার তো দরকার হচ্ছে এইটা, এটা কিউ, এটা হচ্ছে জে হবে, এটা জে হবে। তাহলে পিজে কত হবে, পিজে টোটাল লেন্থ কত বলেছে, 1 মানে 100, তাহলে 100 মাইনাস, আর এইটা বলে দিয়েছে রে বাবু, এটা বলেছে কত, 49 মানে 51, এটা হচ্ছে 51 সেন্টিমিটার। 51 সেন্টিমিটার। এবার আমাকে কি বার করতে বলেছে, দা নাল পজিশন অবটেন এট দ্য ভ্যালেন্সি 14 সেন্টিমিটার, দ্য পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট অফ দ্য পোটেনশিওমিটার ওয়্যার ইজ। এই পোটেনশিওমিটার তারের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে ক্যালকুলেট করতে বলেছে। দেখ, আমরা ব্যালেন্সিং লেন্থ সব সময় কিন্তু মাপতে হয় ডাইভার সেলে যেখানে পজিটিভ কানেক্ট, প্রাইমারি সেলে যেখানে পজিটিভ কানেক্ট, সেখান থেকে লেন্থ মাপতে হয়। ওই জন্য আমি যেটা কিন্তু বার করে নিলাম, মানে এটাই কিন্তু ব্যালেন্সিং লেন্থ, যাকে আমরা স্মল এল বলি।
তাহলে আমরা জানি আচ্ছা দেখ, এই অনেকে হয়তো এটা ঘাবড়ে যাবি, এই যে স্মলার যে রেজিস্ট্যান্সটা আছে না, ব্যালেন্সিং লেন্থ পাওয়া মানে কি, গ্যালভানোমিটারে কাঁটা নড়বে না। গ্যালভানোমিটারে কাঁটা নড়বে না মানে কি, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মানে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই রোধের কোনো ভূমিকাই নেই। মানে এটা জাস্ট আমাদের বোকা বানিয়েছে, এই রোধের কোনো ভূমিকাই নেই। কারণ নাল পয়েন্ট পাওয়া মানে কি, গ্যালভানোমিটার কাঁটা নড়বে না, নড়বে না মানে ওদের কারেন্ট যাবে না, তাহলে ওর কোনো ভূমিকাই নেই, ওর কোনো ভূমিকাই নেই এখানে। তো ঠিক আছে, খুব ভালো কথা, ভূমিকা নেই, বুঝতে পেরেছি। তো সবই তো বুঝতে পেরেছি, আমাকে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা বার করতে হবে। তাহলে ই টুর জন্য নাল পয়েন্ট পেয়েছি, তাহলে ই টু ইকুয়ালস টু রো ইন্টু এল। এল কত, 51। আচ্ছা ই টু কত, ই টু দিয়েছে 1.02 দিয়েছে, রো বার করতে হবে। রো ইকুয়ালস টু হবে 1.02 বাই 51, মানে হচ্ছে 102 বাই 51 ইন্টু 100, তাহলে 102 বাই এটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, এটাকে ভাগ করতে হবে, বুঝতে পেরেছিস বাবু। তাহলে 102 ভাগ 5100, দশমিক দে শূন্য লাগা, দশমিক দিয়ে শূন্য লাগাও, ঠিক আছে, তাও হবে না, আর একটা জিরো নিয়ে জিরো নে, এবার 2 দিয়ে গুণ কর দিই কত হয় দেখি, 2 কর, 0 0 আর 2 একে 2, 5 দুনে 0, হ্যাঁ 2, ঠিক আছে, 10200, মানে 0.02, 0.02 ভোল্ট। কারণ ই টুর একক কি ভোল্ট আছে, আর লেন্থের একক কি সেন্টিমিটার আছে, তাহলে এটা কি হবে 0.02 ভোল্ট পার সেন্টিমিটার। নেক্সট নিউমেরিক্যাল দেখো, নেক্সট নিউমেরিক্যাল দেখো, an ideal battery of 4 ভোল্ট, একটা আদর্শ ব্যাটারি, ভাই আদর্শ বলে কিছু হয় না, আদর্শ ছেলে, আদর্শ মেয়ে, আদর্শ টিচার, আমিও আদর্শ নয়, তোরাও আদর্শ নয়, আর ব্যাটারিও আদর্শ নয়, এটা অ্যাজিউম করতে হবে। একটা বলছে আইডিয়াল ব্যাটারি 4 ভোল্ট, আচ্ছা, and resistance are connected with series, আচ্ছা যেটা সিরিজ কম্বিনেশনে যে রেজিস্ট্যান্স কানেক্ট থাকে সেটা ডাইভার্স সেলের সঙ্গে থাকে, ডাইভার্স সেলের সঙ্গে কত, সেটা আর রেজিস্ট্যান্স আর কানেক্টেড সিরিজ ইন দ্য প্রাইমারি সার্কিট অফ পোটেনশিওমিটার অফ লেন্থ 1 মিটার। আচ্ছা কি বলছে দেখি, ডাইভার্সে বলেছে পোটেনশিওমিটার ওয়্যার প্রাইমারি, ঠিক আছে, কানেক্টেড সিরিজ সব বুঝতে পেরেছি। আচ্ছা লেন্থ 1 মিটার বলেছে, রেজিস্ট্যান্স 5 ওহম বলেছে, the value of the R give the potential difference 5 millivolt across 10 সেন্টিমিটার। মানে এখান থেকে দেখ, মানে বলছে 10 সেন্টিমিটারে 5 মিলিভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এখান থেকে আমাকে বার করতে হবে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে রো ইকুয়ালস টু হবে পোটেনশিয়াল 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বাই 10 মিলিভোল্ট থেকে ভোল্টে গেছি, ঠিক আছে, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, মানে রো পেয়ে গেছি, ঠিক আছে। আগে সার্কিটটা ড্র করি, এটা হচ্ছে ডাইভার্সেল, কত দিয়েছে 4 ভোল্ট, 4 ভোল্ট দিয়েছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর, মানে যেটা সিরিজ কম্বিনেশনে কানেক্ট থাকে, বলে দিয়েছে সিরিজ কম্বিনেশনে কানেক্ট আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার, এ আর বি পোটেনশিওমিটার ওয়্যার, পোটেনশিওমিটার ওয়্যার, যা লেন্থ বলেছে 1 মিটার, এটা বলেছে 1 মিটার লেন্থ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এন্ড রেজিস্ট্যান্স মানে আর এ বি, আর এ বি বলেছে 5 ওহম, ওটাও বলে দিয়েছে আমাকে, সবই তো বলে দিয়েছে। বার করতে হবে কি না, বার করতে হবে আমাকে ভ্যালু অফ আর,
মানে আর এর মান কত হলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হবে 5 × 10⁻⁻⁴। ইউনিটটা কেন আমি লিখিনি, ভোল্ট পার সেন্টিমিটার। ভোল্ট, এটা মিলি ভোল্ট, 10 দিয়ে ভাগ করেছি, তাহলে ভোল্ট পার সেন্টিমিটার, মাথায় রাখ ভোল্ট পার সেন্টিমিটার আছে কিন্তু। ঠিক আছে। হুম। আচ্ছা, এই সার্কিটে কারেন্টটা কত ফ্লো হবে? এই সার্কিটে কারেন্টটা কত ফ্লো হবে? I ইকুয়ালস টু 4/4 ক্যাপিটাল আর প্লাস আর এ বি 5 বলে দিয়েছে। ঠিক আছে, এবার ভোল্ট পার সেন্টিমিটার আছে, যদি এটাকে মিটারে নিচ্ছি, মিটারে নেওয়ার, আচ্ছা ঠিক পরে ভাবছি, দাদা আগে এটা করি, দেখি কি হয়। ভি এ বি আই ইন্টু আর, আর কত বলেছে? আর বলেছে মানে এটার এবি তার 5, তাহলে 5×4 = 20 20/r+5, তাহলে রো ইকুয়ালস টু হয় ভিএ মাইনাস ভিবি বাই লেন্থ কত বলেছে? 1 মিটার। মানে আমি রো এর ভ্যালু পেলাম 20/r+5, আমি পেয়েছি ভোল্ট পার মিটার, ওখানে দেওয়া আছে ভোল্ট পার সেন্টিমিটার, তাহলে ওইটাকে চেঞ্জ করে দে, ওটাকে চেঞ্জ করে দে। তাহলে এটা যদি চেঞ্জ করি, সেন্টিমিটারকে মিটার নিতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে গেলে কি করতে হয় বল, জানিস তো সবাই নাকি? সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এখানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 × 10⁻⁻⁴, মানে দুটো শূন্য, মানে 10⁻⁻², এটা ভোল্ট পার মিটার, মানে ভোল্ট পার সেন্টিমিটার আছে না, এবার সেন্টিমিটারকে মিটারে নিবি, সেন্টিমিটারকে মিটার নিলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপরে চলে যাবে, ইনভার্স যেতে হচ্ছে, গুণ করতে হবে, তাহলে এটা 4 আর এটা 2, তাহলে 5 × 10⁻², তাহলে এই দুটো ইকুয়াল করে দিতে হবে। এই রো বার করেছি আর এইভাবে রো বার করেছি, দুটো ইকুয়াল করে দিতে হবে। ইকুয়াল করে দেই, করে দিলে কত আসে দেখি, 20/r+5 ইকুয়ালস টু 5 × 10⁻⁻⁴। ঠিক আছে, তাহলে এটা কত আসবে রে, 5×4 = 20, 4, এটা 4 হলো, তাহলে r × 10⁻⁻⁴ প্লাস 5 × 10⁻⁻⁴ ইকুয়ালস টু 4। বাবা কি জঘন্য অ্যান্সার আসছে রে। দেখ এখানে আবার একটা ভুল করেছি, আমি এটা পেয়েছি, এইটা করে দিলাম, তোর তেরিকা, এটা 5 × 2 পেয়েছি তো, আর এখানে 5 × 4 করে দিলাম, মুশকিল কারবার। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, এটা পেয়েছি কত, এই রোর ভ্যালু পেলাম 20/r+5, আর এটা পেয়েছি 5/100, তাহলে 5×4 = 20, 4 মানে 400, r+5 × 400, এবার r ইকুয়ালস টু 400 - 5, মানে 395, তাহলে অ্যান্সার হবে এ, অপশন এটা কারেক্ট, অপশন এটা কারেক্ট। দেখ 92 নাম্বার এমসিকিউ কি বলতে চাইছে দেখ, ফার্স্ট হচ্ছে, আমি তো এটা থেকে ঘাবড়ে গেলাম, এই সার্কিটটা এখানে হবে না, এটা অন্য কোনো সার্কিটটা এখানে চলে এসছে, এই সার্কিটটা বাদ দে। কি বলছে দেখ, in a potentiometer experiment it is found that the current passes through the galvanometer when the in terminal cell
are connected across 52 centimeter of the potentiometer wire. আচ্ছা, যখন সেল কানেক্ট থাকে তখন লেন্থ হয় 52 সেন্টিমিটার, মানে প্রাইমারি সেল যখন কানেক্ট থাকে 52 সেন্টিমিটার। তার বলছে ইফ দ্য সেল ইজ শান্টেড, আচ্ছা যখন শান্টের মাধ্যমে সেলটা কানেক্ট থাকে, যে শান্টের ভ্যালু বলে দিয়েছে কত, 5 ওহম, 5 ওহম। এ ব্যালেন্স ইজ ফাউন্ড হোয়েন দ্য সেল, তখন হচ্ছে ব্যালেন্সিং লেন্থটা পাওয়া যাবে সেলের মধ্যে, সেইটা কত বলেছে 40 সেন্টিমিটার, শান্টের জন্য পাওয়া যাবে 40 সেন্টিমিটার। ফাইন্ড দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল, ব্যাটারির হচ্ছে অভ্যন্তরীণ রোধটা বার কর। তো এটা আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, একটা পোটেনশিয়াল ইন্টার রেজিস্ট্যান্স বার করার ফর্মুলা কি হয়, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর L2 মাইনাস L1 বাই L1। L2 টা কি, L2 টা হচ্ছে যখন শুধু ব্যাটারি কানেক্ট থাকে তখন হচ্ছে ব্যালেন্সিং লেন্থ, আর L1 টা কি, যখন ব্যাটারির সঙ্গে শান্ট কানেক্ট থাকে তখন হচ্ছে লেন্থ। তাহলে এখানে আমাকে ক্যাপিটাল আর শান্টের ভ্যালু কত বলেছে 5, শান্টের ভ্যালু বলেছে 5, এটা বলেছে। L2 কত বলেছে, L2 বড় হবে লেন্থটা, L2 হবে 52 সেন্টিমিটার, 52। L1 কত বলেছে 40 বাই 40, এটা দিয়ে দিয়েছে। তাহলে এটা হচ্ছে 5 আষ্টে 40, মানে 8, 8 5 40, আর এইটা বিয়োগ করলে হবে 10, 12 বাই 8, 4 3 12, 4 2 8, 3/2, মানে 1.5। অপশন বিটা কারেক্ট, অপশন বিটা কারেক্ট। আর এই ডায়াগ্রামটা কিন্তু এখানকার নয়, এটা অন্য কোনো ডায়াগ্রাম চলে এসছে, এই ডায়াগ্রামটা বাদ দে। দেখ 93 নাম্বার এমসিকিউ কি বলছে দেখ, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, কোন স্টেটমেন্টটা ফলস সেটা আমাকে বার করতে বলেছে। কি বলছে, ইন আ ব্যালেন্সড হুইস্টন ব্রিজ if the cell and the galvanometer are exchanged, the null point is disturbed. আমরা এটা ক্লাসে শিখিয়েছি, এটা কমন থিওরি, যে গ্যালভানোমিটার এবং ব্যাটারিকে যদি ইন্টারচেঞ্জ করি, হুইস্টন ব্রিজের কিন্তু কোনো ব্যালেন্সের কোনো চেঞ্জ হয় না, হুইস্টন ব্রিজের ব্যালেন্স একই থাকে। গ্যালভানোমিটারের জায়গায় ব্যাটারি, ব্যাটারি জায়গায় গ্যালভানোমিটার করলে একদম ফার্স্টেই ধরা পড়ে গেছে। এটা বলেছে ডিস্টার্ব হবে না, এটা হতে পারে না, এটাই হচ্ছে ফলস, মানে অপশন এটা কারেক্ট, অপশন এটা কারেক্ট। নেক্সট দেখ 94 নাম্বার এমসিকিউ কি বলছে, দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি সার্কিট অফ দ্য পোটেনশিওমিটার 0.2 অ্যাম্পিয়ার, দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স, মানে রোধাঙ্ক বলে দিয়েছে, রোধাঙ্ক 4 × 10⁻⁻7 ওহম মিটার বলে দিয়েছে। আচ্ছা, তারটার এরিয়া অফ ক্রস সেকশন এটাও বলেছে 8 × 10⁻⁻7 মিটার স্কোয়ার। দ্য পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট উইল বি ইকুয়াল টু, ও পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে বার করতে হবে পোটেনশিওমিটার তার। দেখ কি করে করা যায়, এটা হচ্ছে ডাইভারসেল, এটা হচ্ছে এ আর বি, দুটো টার্মিনাল, এ আর বি দুটো টার্মিনাল, যার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টের মান আমাকে বলে দিয়েছে 0.2 অ্যাম্পিয়ার, কারেন্টের মান বলে দিয়েছে। এই তারটা রেজিস্ট্যান্স কত হবে, মানে আর এ বি, যেটা পোটেনশিওমিটার তার রেজিস্ট্যান্স সেটা বার করতে হবে। আমরা জানি রো, রো এর ভ্যালু দিয়েছে, রো এর ভ্যালু দিয়েছে 4 × 10⁻⁻7 রো। এল বাই এ, এল আমি জানি না, ছেড়ে দে, এল বাই এ
এ কত দিয়েছে 8 ইন্টু 10⁻⁻7, তাই কেটে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে হাফ, মানে L/2 ওহম। এবার পোটেনশিয়াল বা VA মাইনাস VB I ইন্টু আর, তাহলে I ইন্টু আর, আর মানে RAB ইন্টু I মানে 0.2। এবার বার করতে হবে কি আমাকে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট চেয়েছে। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে কত হয়, পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ। তাহলে রো ইকুয়ালস টু হবে VA মাইনাস VB বাই হচ্ছে, দাঁড়া সব ঠিক আছে তো, রেকর্ডিং ফেকর্ডিং ঠিক হচ্ছে তো? হ্যাঁ সব ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে VA মাইনাস VB বাই হচ্ছে লেন্থ, লেন্থ হচ্ছে L। তাহলে VA মাইনাস VB কত পেয়েছি আমরা, RAB 0.2 বাই L। এবার RAB কত, RAB হচ্ছে L/2 0.2 বাই L কেটে গেল, তাহলে 0.1। তাহলে অ্যান্সার বেরোবে 0.1 ভোল্ট পার মিটার। এটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কার, পোটেনশিওমিটার তারের। নেক্সট MCQ 96, the current I drawn from the 5 volt source will be, আচ্ছা 5 ভোল্ট সোর্স থেকে কি পরিমাণ আমরা কারেন্ট পাবো সেটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা এইরকম ডায়াগ্রাম থাকা মানে ফার্স্ট আমাদের মাথায় ঘুরবে হুইস্টন ব্রিজ, বারবার একই কথা বলছি। এরকম ডায়াগ্রাম সাধারণত বোর্ডে আমাদের অত কমপ্লেক্স সার্কিট দেয় না, তো এরকম ডায়াগ্রাম থাকলে ফার্স্ট হুইস্টন ব্রিজ, যদি হুইস্টন ব্রিজ না হয় তাহলে অন্য কথা আমরা চিন্তা করবো। ফার্স্ট আমাদের কি বললাম, হুইস্টন ব্রিজের কথা ভাবতে হবে। তাহলে দেখ, এটাকে নাম দিলাম এ, এইটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি। তাহলে এ আর বি হচ্ছে আলাদা আছে, ঠিক আছে, এ আর বি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এই 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 এই, আচ্ছা এবার কি বলছে দেখ, এসি, এসি মাঝখানে 5, এখানে নিয়ে এসে 5 বসিয়ে দে, হয়ে গেল। সিডি 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 সিডি, সিডির মাঝখানে কত হচ্ছে 10, 10, 10টাকে বসিয়ে দে। আবার এডি 10 আছে, এডি এডি 10, 10 বাদ দিয়ে দে। তারপর হচ্ছে সিবি, সিবি সিবি 10, 10 এটাকে বাদ দিয়ে দে। তারপর আছে বিডি, বিডি বিডি আছে, বিডি আছে 20, বিডি আছে 20, বিডি আছে 20 সব, হ্যাঁ এটা হয়ে গেল। তাহলে দেখ 5/10 মানে কত হচ্ছে, হাফ, আর 10/20 এটাও কত হচ্ছে, হাফ। তাহলে P/Q R/S রেশিও মেনটেন করে গেছে, তাহলে হুইস্টন ব্রিজে ব্যালেন্স কন্ডিশন চলে এসেছে। তাহলে মাঝখানে এই রেজিস্ট্যান্সটা কি হবে বাবু, এই রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে 15, এটা হচ্ছে 30, তাহলে 15 ইন্টু 15 ইন্টু 30, কারণ এই দুটো কি মানে 50, মানে 15 আর 30 প্যারালাল আছে, বাই হচ্ছে 30 40 45, তাহলে 15 3 45 আর 3 10 30, 10। তাহলে I ইকুয়ালস টু বেরোবে, I ইকুয়ালস টু ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 10, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত 10 বেরোলো, তাহলে 5 দুনে 10, হাফ মানে 0.5 অ্যাম্পিয়ার। অপশন বিটা কারেক্ট, এখানে অপশন বিটা কারেক্ট। নেক্সট দেখ 96, বলছে ইন অ্যান হুইস্টন ব্রিজ 3 রেজিস্ট্যান্স PQR কানেক্টেড ইন দ্য 3 আর্মস। আচ্ছা হুইস্টন ব্রিজে 3টে বাহুতে আছে,
হুইস্টন ব্রিজের 3টে বাহুতে আছে, এরকম আঁকা যাবে? না রে বাবু, আঁকা যাবে না, হাতেই আঁকতে হবে। আর কি করব? ওই আবার সাদা হয়ে গেল কেন রে? ধুর তেরিকা। দেখ, এই 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 এই, তাহলে এইটাকে এখানে 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 কানেক্ট করে দিলাম, ঠিক আছে? এটাকে আমরা বলি, কি বলি? এটাকে বলি পি, এটাকে বলি আমরা কিউ, এটাকে বলি আমরা আর। তাহলে পি কিউ আর বলে দিয়েছে। আর এসে যে রেজিস্ট্যান্সটা থাকবে, দুটো রেজিস্ট্যান্স কম্বিনেশন থাকবে, একটা S1 একটা S2 কানেক্টেড ইন প্যারালাল। আচ্ছা 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 আচ্ছা, এটা S1 আর এখানে থাকবে S2, প্যারালাল কম্বিনেশনে কানেক্ট থাকবে, এটা বলে দিয়েছি। S1 আর S2 কিসে থাকবে না, প্যারালাল কম্বিনেশনে কানেক্ট থাকবে, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি? P বাই কিউ। তাহলে আমরা জানি P বাই কিউ ইকুয়ালস টু R বাই S। S মানে S1 ইন্টু S2, দুটো প্যারালাল আছে না, গুণফল বাই যোগফল, S1 প্লাস S2। তাহলে P বাই কিউ ইকুয়ালস টু R S1 প্লাস S2 বাই S1 ইন্টু S2। তাহলে কোন অপশনটা হচ্ছে দেখ তো, কোন অপশনটা হচ্ছে দেখ, অপশন বিটা কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। 98 কি বলছে দেখ, এ মিটার বিজ এক্সপেরিমেন্ট, the null point is obtained 20 centimeter from the end of the wire when the resistance X is balanced against the another resistance Y। আচ্ছা ঠিক আছে, মিটার বিজ বলেছে তো, তাহলে মিটার বিজে যেটা হয় আমরা জানি, এই এই এখান থেকে একটা রেজিস্ট্যান্স বেরোবে, এই এই এখান থেকে একটা রেজিস্ট্যান্স বেরোবে, এই সরি সরি এখান থেকে এই 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 এটা গেল, এটা হচ্ছে গ্যালভানোমিটার, এটা হচ্ছে জকি জে, আর এ বি হচ্ছে মিটার বিজের তারের লেন্থ, এ বি হচ্ছে মিটার বিজের তারের লেন্থ। এটা দিয়েছে, দিয়ে বলছে এক্স আর ওয়াই, যেখানে ওয়াইটা বড়। আচ্ছা, ওয়াইটা বড়, আমি ধরলাম এটা হচ্ছে এক্স রেজিস্ট্যান্স, এটা ওয়াই রেজিস্ট্যান্স। তাহলে এতে ব্যালেন্সিং লেন্থ পাওয়া গেছে 20 সেন্টিমিটার, মানে এ যে বলেছে 20 সেন্টিমিটার, কারণ ব্যালেন্সিং লেন্থ বাম প্রান্ত থেকে মাপা হয়, মানে এ থেকে, তাহলে এ থেকে কত বলেছে 20 সেন্টিমিটার, তাহলে এ যে বলেছে 20 সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি, দেখ, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 20, মানে পি বাই কিউ আর বাই এস 80। দেখ, এটা করার সময় খেয়াল রাখতে হবে একটা জিনিস, কি খেয়াল রাখতে হবে না, এখানে ওয়াইটা বড় বলেছে, তাহলে এক্সটা ছোট, তাহলে ওয়াই বাই মানে এক্স বাই ওয়াই, যেহেতু ওয়াইটা বড় লেস দেন 1, দেখ এই 20/80 করলে এটাও লেস দেন 1 হচ্ছে, এটাও কত হচ্ছে লেস দেন 1 হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওই জন্য এই কথাটা, এই জন্য এইটা কিন্তু দিয়েছে, এইটা কিন্তু হাইলাইট করতে হবে। আমি অনেকে কি হতো ওয়াই বাই এক্স করতো, তাহলে তখনও তো 20/80 হতো, তখন ঘটনাটা উল্টো হতো। যেহেতু এখানে ওয়াইটা বড় বলেছে, ওয়াইটা বড় বলেছে, এক্সটা কি ছোট, তাহলে ওয়াইটা বড় হওয়ার জন্য এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা লেস দেন হবে। লেস দেন মানে কি, উপরে ছোট সংখ্যা হবে, নিচে বড় সংখ্যা হবে, ওই জন্য তাই করেছি, 20/80 করেছি আমি।
তারপর কি বলছে দেখ, বলছে দেন হোয়ার উইল বি দ্য নিউ পজিশন দ্য নাল পয়েন্ট ফ্রম দ্য সেম এন্ড ইফ ওয়ান decide to balance the resistance 4x against y। আচ্ছা আচ্ছা, পরে বলেছে এই, আচ্ছা এটা করলে হচ্ছে 0 0 কেটে গেল, মানে হচ্ছে 1/4। পরে বলেছে x এর ভ্যালুটা করতে বলেছে 4x, আর y এর ভ্যালু যা আছে তা। এবার নাল পয়েন্টটা আমাকে বার করতে বলেছে। আমি ধরলাম নাল পয়েন্ট x পাবো। যদি x পাই, তাহলে বাকিটা পুরোটা কত, 100 সেন্টিমিটার। তাহলে বাকিটা কত হবে, 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স। এই এক্স বাই ওয়াই ইকুয়ালস টু দিয়েছে 1/4। তাহলে এটা বসালে কত, 1 হয়ে যাবে। 1 এক্স 100 মাইনাস এক্স, তাহলে 100 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে 2x। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে অপশন এটা কারেক্ট। এখানে অপশন এটা কি হচ্ছে কারেক্ট। 98 কি বলছে দেখ, the length of the wire of potentiometer is 100 centimeter and the EMF of its stand and cell is E volt। আচ্ছা, বলছে এটা যখন ডাইভার্স সেল, মানে যাকে বলছি আমরা স্ট্যান্ড ডাইভার্স সেল, সেইটা যখন এ আর বি দুই প্রান্তে কানেক্ট থাকে, তাহলে এই দুই প্রান্তে ওই সেলটার ইএমএফ বলেছে, ওই হ্যাঁ ই ই ই বলেছে, ই বলেছে, এটা ই বলে দিয়েছে। তাহলে দেখ ই বলেছে, তার জন্য ব্যালেন্সিং, মানে এটা লেন্থ কত বলেছে না 100 সেন্টিমিটার। তাহলে এটা যদি মনে কর ই হয়, মানে এটা ই, এটা 0, তাহলে বড়টা কি ই, তাহলে ছোটটা কত 0, তাহলে এটাও ই, এটা কত 0। তাহলে অর্থাৎ আমি ই এর জন্য যে লেন্থটা পাবো ব্যালেন্সিং লেন্থ, সেটা কত এবি হবে। তাহলে আমি কি লিখতে পারি, ই ইকুয়ালস টু রো ইন্টু ব্যালেন্সিং লেন্থ কত 100, এটা বলে দিয়েছে কোশ্চেন। কারণ এটা যদি পজিটিভ হয়, এটাও কি পজিটিভ, মানে ই, এটা পজিটিভ, এটা পজিটিভ ঠিক, এটা ই, তাহলে এটা ই, আর এটা কত 0। তাহলে এই দুই প্রান্তে এ আর বি, এই দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি কত হবে না, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে হচ্ছে ই। তাহলে পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ডিফারেন্স কত, রো। তাহলে 100 লেন্থে পোটেনশিয়াল ডিফারেন্স কত, এটা, সেটা মানে কি ই এর সমান হচ্ছে, সেটা মানে কি ই এর সমান হচ্ছে। ঠিক আছে, তারপর কি বলছে দেখ, দেখি। আচ্ছা দাঁড়া, এইটাকে এদিকে লিখি, এখানে একটু কানেকশন করতে হবে। এটা হচ্ছে ই ইকুয়ালস টু রো ইন্টু 100। আচ্ছা, এবার তারপর বলেছে employ the measurement of EMF of the battery, the internal resistance 0.5, the balancing length 30 centimeter from the positive end, the EMF of the battery। আচ্ছা, কি বলছে কি দেখ, এখানে একটা প্রাইমারি সেল কানেক্ট করতে বলেছে, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, কত দিয়েছে না 0. ইন্টারনাল রেজিস্ট্যান্স কত দিয়েছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5, এটা দিয়েছে 0.5 দিয়েছে। আর এই ব্যাটারিটা বলে দিয়েছে জানি না এটা ব্যাটারিটার ভ্যালু কত, E1 ধরলাম। আর এখানে গ্যালভানোমিটার, আর এটা দিয়েছে জকি, যে তখন ব্যালেন্সিং লেন্থ পাওয়া গেছে 30 সেন্টিমিটারের ব্যালেন্সিং লেন্থ পাওয়া গেছে। কত পাওয়া গেছে 30 সেন্টিমিটার। তাহলে এই প্রাইমারি সেলের ইএমএফ কত ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখ, আমরা প্রাইমারি সেলের ইএমএফ কি লিখতে পারি, প্রাইমারি সেলের ইএমএফ ইকুয়ালস টু রো ইন্টু 30। তাহলে এটা বাই ই ইকুয়ালস টু রো রো কেটে যাবে, আর উপরে হচ্ছে 30, নিচে হচ্ছে 100। তাহলে অপশনটা দেখ, ও আচ্ছা, তাহলে E1 ইকুয়ালস টু ই ইন্টু 30/100, এটা হবে। মানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। মানে যে প্রাইমারি সেলটা আছে, সেই প্রাইমারি সেলের
ইএমএফটা হবে কত হবে ই ইন্টু 30/100। অপশন ডিটা কারেক্ট। 100 নাম্বার এমসিকিউ, সরি 99 নাম্বার এমসিকিউ বলছে হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ আ সেমি সার্কুলার এই একটা সেমি সার্কুলার একটা ওয়্যার দিয়েছে যা বিটুইন এ অ্যান্ড বি, ও এ আর বি এর মধ্যে এর রেজিস্ট্যান্স কত হবে ক্যালকুলেট করতে হবে। দেখ কি করি, দেখ রেজিস্ট্যান্স বার করতে গেলে আমার আর ইজ ইকুয়াল টু হয় রো এল বাই এ। রো হচ্ছে রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তাহলে আমার এখানে ক্রস সেকশনাল এরিয়া কত, ক্রস সেকশনাল এরিয়া এখানে ফলো কর, এই জায়গাটা পুরো একদম রেক্ট্যাঙ্গেলের মতো, তাহলে এটা 3/4, তাহলে ক্রস সেকশনাল এরিয়া হবে 3 × 4 আর 3 × 4, হ্যাঁ 12 সেন্টিমিটার স্কোয়ার। দেখ যেহেতু এখানে রেজিস্টিভিটি ভ্যালু ওহম সেন্টিমিটার আছে, তাহলে আমাকে রো এর ভ্যালু যদি ওহম সেন্টিমিটার থাকে, এরিয়াটা হয় সেন্টিমিটার, লেন্থটা হয় সেন্টিমিটার, আর রেজিস্ট্যান্সটা হয় ওহমে। ওই জন্য আমার ইউনিট চেঞ্জ করা দরকার নেই, তাহলে সেন্টিমিটারই থাক। ঠিক আছে, এবার লেন্থ দরকার, লেন্থ। এবার এই লেন্থটা কি করে বার করবি, এইদিকে একটা লেন্থ, এইদিকে আর একটা লেন্থ, ডিফারেন্স লেন্থ, এবং এটা সেমি সার্কুলার, তাহলে এই দিকটা এটা কত হবে না পাই আর, তাহলে এটা হচ্ছে পাই আর, আর কত 6, আর এটা হবে এখান থেকে দেখ সেন্টার থেকে 6 + 3 9, এটাও পাই আর, মানে দুই দিকে তো পাই আর আছে, লেন্থটা কি নেবো, তাহলে অ্যাভারেজ নিতে হবে, কোনো অপশন নেই। এদিকটাও হবে পাই আর, যে আরটা হবে কত 6, আর এদিকে যেটা হবে সেটা এখান থেকে কত হবে 6 + 3 9/2, এটা হবে এল। তাহলে এল ইকুয়ালস টু হবে 9 আর 6 15/2 7.5 ইন্টু পাই, এটা বেরোলো এল। ঠিক আছে, এবার আমাকে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে। আমরা জানি আর ইকুয়ালস টু রো, রো এর ভ্যালু দিয়েছে 4 × 10⁻⁻6, আর ইকুয়ালস টু রো এল, এল হচ্ছে 7.5, এই পাইটাকে ধরে নে 3 ধরে নে, দেখ অ্যান্সার গুলো অনেকটা ডিস্টেন্সে আছে, 3 ধরে নে বাই, আর এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12, 7.5, ঠিক আছে, এই দশমিকটা তুলে দে, তাহলে এইটা হচ্ছে 10, এটা 10⁻⁻6, 4 3 12, 3 3 কেটে যাচ্ছে, তাহলে 7.5, 10⁻7.5, আচ্ছা 7.5 × 10⁻6 দেখাচ্ছে, তাহলে কাছাকাছি অ্যান্সার কোনটা হচ্ছে ডি, তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা কারেক্ট। এইভাবে ক্যালকুলেশন করতে হয়, পুরোপুরি পাইয়ের মান ধরে ক্যালকুলেশন করতে গিয়ে লাভ কি, অ্যান্সার গুলো ডিস্টেন্সে আছে, মানে দুটো অ্যান্সারের মাঝখানে অনেকটা গ্যাপ আছে, তাহলে আমাকে দেখতে হবে কোনটা সুবিধা হয়, ওই জন্য আমি পায়ের ভ্যালু আমি 3 ধরে নিয়েছি, 3.14 পরিবর্তে আমি 3 ধরে নিয়েছি। 100 নাম্বার এমসিকিউ কি বলছে দেখ, ফর এ নাম্বার অফ রেজিস্টর of magnitude R connected in parallel, আচ্ছা the equivalent resistance is R, তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R কতগুলো আছে, n আছে, এবং যার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত স্মল r, তাহলে স্মল r যদি হয় তাহলে আমি এটা লিখতে পারি r/n, r/n লিখতে পারি। ঠিক আছে, তারপর কি বলেছে, what will be the value of the equivalent resistance when they are connected in series, যদি তাদের সিরিজ কম্বিনেশনে কানেক্ট করি তখন তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে ক্যালকুলেট করতে বলেছে। আমি ধরলাম r' হবে, তাহলে কত হবে nr হবে, তাহলে r মানে কত n × nr, মানে হবে n² r, এটাই হবে অ্যান্সার n²r। দেখ 101 নাম্বার এমসিকিউ,
দ্য রেজিস্টার অফ 36 ওহম রেজিস্ট্যান্স ইজ বেন্ড টু ফর্ম আ সার্কেল। এটা সার্কেল ফর্ম করতে বলেছে। কত রেজিস্ট্যান্স আছে? 36 ওহম। এটা 36 ওহম একটা রেজিস্ট্যান্স ওয়্যার আছে, এটাকে পুরো সার্কেল ফর্ম করতে বলেছে। তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে পুরোটা 36, তাহলে 360 এর মধ্যে এটা কত? 36, তাহলে 1 কত আর 60 কত? 6 36, আর এটা হচ্ছে তোর হচ্ছে এটাও 6 6 36, 6, এদিকটা হবে 6, এটা হবে 6, পুরো 36, তাহলে উপরটা কত হবে? এটা 6 যদি হয় বাকিটা হবে 30, তাহলে 30 আর 6 কোন কম্বিনেশনে আছে? 30 আর 6 আছে আমাদের প্যারালাল কম্বিনেশনে। তাহলে 30 ইন্টু 6 বাই 36, তাহলে এখানে হচ্ছে 6 6 36 আর 6 5 30, 5, অ্যান্সার বেরোবে 5। এটাই দেখাতে বলেছে, এটাই প্রমাণ করতে বলেছে, 5 ওহম। তাহলে এ বি রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরোবে এই সার্কিটে? 5 ওহম। 102 নম্বর এমসিকিউ। The current voltage graph for a given metal wire of two different material। আচ্ছা এটা দেখ, এই মেটালিক ওয়্যার, এই কথাটা কিন্তু আগে মাথায় রাখবে, ধাতব তার। কারণ ধাতব তারের উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, আর উষ্ণতা কমালে রোধ কমে। যদি সেমি কন্ডাক্টর হয় তাহলে পুরো উল্টো হবে, ওই জন্য এই কথাটা বললাম আমি। আচ্ছা, ডিফারেন্স টেম্পারেচার T1 T2, ঠিক আছে, আর দিয়ে পিকচার দেওয়া আছে। এই T2 T1 এর মধ্যে কোনটা বেশি আমাকে দেখতে হবে। কি করবি দেখ, ফার্স্ট এখানে একটা লাইন টান, লাইন টানলাম, লাইন টানার পর দেখ এই পয়েন্টে ভোল্টেজ আর কারেন্ট ধরলাম, কারেন্ট I2, এখানে ভোল্টেজ আর কারেন্ট, এই কারেন্ট ধরলাম I1। তাহলে আমরা দেখতে পাচ্ছি I1 গ্রেটার দেন I2, আমরা দেখতে পাচ্ছি I1 গ্রেটার দেন I2, দেখতে পাচ্ছি আমরা I1 টা বড়। তাহলে কারেন্ট কখন বেশি ফ্লো হয়? যেখানে রেজিস্ট্যান্স কম হয়। তাহলে আমি বলতে পারি এই কারেন্টটা বেশি মানে, I1 টা বেশি মানে এখানে রেজিস্ট্যান্সটা কম, তাহলে R1 এর চেয়ে R2 টা বেশি, R2 টা বেশি, মানে এই যে গ্রাফের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা বেশি। রেজিস্ট্যান্স বেশি কখন হয়? যখন টেম্পারেচার বেশি হয়। তাহলে অর্থাৎ আমি কি বলতে পারবো? T2 গ্রেটার দেন T1, এটাই প্রমাণ করতে বলেছি, এটাই প্রমাণ করতে বলেছি। বা এমসিকিউ তে অপশন হিসেবে বিভিন্ন T2 গ্রেটার দেন T1 দিতে পারে, T1 গ্রেটার দেন T2 দিতে পারে, T1 ইকুয়াল T2 দিতে পারে, নান অফ দিস দিতে পারে, এমসিকিউ দিতে পারে, বা এটা প্রমাণ হিসেবে আমি এখানে মানে লিখেছি। তো আশা করি এটা বুঝতে পারলি।